পলি দাও। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমাদের কাছে একটি বিশেষ দিন, আপনাদের সকলের কাছেই বিশেষ দিনটা। তো আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তো আজকের দিনটা আমরা সকলে মিলে ওনাকে প্রণাম জানিয়ে দিনটা শুরু করছি। তো এই দিনটা আমরা প্রত্যেক বছরই উদযাপন করি, কারণ শিক্ষক দিবস। আর আমাদের বাড়িতেই জানেন যে আমার মা একজন শিক্ষিকা, আর ছেলে পড়াশোনা করে, তো ছেলেকে পড়াতেও দুটো স্যার আসে। তো তাদেরকে নিয়ে আমি প্রত্যেক বছরই এই দিনটা উদযাপন করি। আপনাদের সঙ্গে এখনো আমি কোনোদিন শেয়ার করিনি, তো এই বছরটা শেয়ার করছি। তো এখন এখানে আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি, আমি, আমার ননদ, বোন আর ছেলে, ভাগ্নে সবাই স্কুলে গেছে। তো ওখান থেকে সবাই এলে পরে আমার শাশুড়ি মাও স্কুলে গেছে, আসবে। তো তারপরে আমরা দিনটা আরো ভালো করে আমরা উদযাপন করব। তো তার জন্য ছেলেকে যারা পড়াতে আসে, তো আমার ওটা ভাই হয়, দুটো ভাই, তাদের জন্য একটু রান্না বান্নাও করব। মানে আমরা সবাই মিলে একটু আনন্দ করব আজকের দিনটা। আর এখন তো আমরা আর স্কুলে যাই না, আমরা স্কুল লাইফেও খুব আনন্দ করেছি, এই দিনটা পালন করেছি। আর এখন ছেলে মেয়েদের মধ্যে যাতে সেই ভাবনাটা আসে যে এই দিনটা কি জানে বোঝে, সেই কারণে আমরা ওদের সঙ্গে সঙ্গ দিয়ে দিনটা পালন করছি। তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আর কি আমরা আমরা কি কি করি, কিভাবে আনন্দ করি, কি, তো এটা আপনারা প্লিজ দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে রান্না করব, তো সব বিকালের দিকে স্যাররা আসবে, সেই কারণে বিশেষ সেরকম কিছুই করব না। তো একটু চানা পনির করব আর রাধা বল্লভী করব। তো এটা একটু বাড়িতে এলে পরে কিছু তো একটা আমাদের খেতে দেওয়া উচিত স্যারদের। তো এই জন্য সবাই এখন কাজে লেগে যাব, তাহলে সঙ্গে থাকুন। চলো বলে রান্নার কাজে যাই, বুঝলে? আসার টাইম হয়ে যাবে না, মাস্টারকে দেখে নি রান্না করতে করতে। আমরা তো রান্নাঘরে চলে এসেছি, একদম মানে সবকিছু গুছিয়ে নিয়েছি। আর দেখলাম ছেলেরা, মা সবাই যখন স্কুলে আছে, তো তারই মধ্যে আমরা সবকিছু গুছিয়ে নিই, রান্নার জিনিসটা করে নিই, রান্নার কাজগুলো। তো এখানে রাধাবল্লভীর জন্য ময়দা নিয়েছি 2 কিলো। 2 কিলো ময়দা আমি এখন মাখাবো, যা যা দিয়ে আমার মাখাতে হবে আপনাদের দেখাচ্ছি। আর এখানে পলি নিয়ে নিয়েছে, পনির নিয়ে নিয়েছে। তো চানা পনির করব। চানা পনিরের জন্য পনিরগুলো একদম ছোট ছোট করে পলি কেটে নেবে। আর চানাটা আমি করেছি কাল রাত্রে ভিজিয়ে রেখেছি। তো কাল রাত্রে ভিজিয়ে রেখে আজকে আমি ওটা প্রেসার কুকারে একটা সিটি দিয়েছি একটু লবণ দিয়ে, সেটা আমি সিটি দিয়ে নিয়ে নিয়েছি আর কি। কড়াইতে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো ওই কারণে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো ময়দাটা আমি 2 কিলোই নিয়ে নেব। ময়দাটা আমি মাখাই তাহলে, হ্যাঁ ময়দাটা আমি মাখাই, কারণ আমাকে আমার মা, তারপরে আমার মাওই মা সবাই বলে যে ঝুমা যদি ময়দা মাখায় তাহলে লুচিগুলো সফট হয়, নরম হয়। আর আমার মাওই মা আমাকে ঝুমো বলে ডাকে, ঝুমা তো নাম, তো ঝুমো ঝুমো বলে ডাকে, বলে ঝুমো যদি ময়দা মাখায় তাহলে আমি দুটো খেতে পারি, এরকম বলে আর কি। তো সবসময় ময়দাটা মাখাই, পলিও মাখিয়ে দেয়, তবে আমার একটু বেশি মাখানো পড়ে। তো এখন আমি ময়দাতে দিয়ে দেবো চিনি, দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেব। আর এখানে আমি মাখাবো রাধাবল্লভীর যে ময়দাটা মাখাবো, সেটা মাখাতে আমার দুধ লাগবে, আর লাগবে ডিম। তো আমি ডিম দেব 4টে, আর এখানে দুধ নিয়েছি 500। তো ডিমগুলো আমাকে ফাটিয়ে দিতে হবে না এর মধ্যে, এদিকে গিয়ে। তো এটার সঙ্গে আমি মিশিয়ে আর দিয়ে দেবো একটু সাদা তেল। না না দাঁড়াও, সাদা তেলটা দিয়ে আমি আগে মাখিয়ে নিই। ময়ামটা না দিলে ভালো করে না সফট কম হয় আর কি। ময়ামটা যত ভালো হবে তত ময়দা মাখানো ভালো হবে। বলে দাও, ডিমটা দেও তো। আমার তেল দিয়ে, লবণ আর চিনি, এই 3টে জিনিস দিয়ে আমার ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এই দেখুন কেমন হয়েছে। তো এখন আমি ডিম দিয়ে মাখিয়ে নেব।
তো আমি এখন দুধ দিয়ে দেবো, দুধ দিয়ে ভালো করে মাখাবো। দুধটা দেওয়ার পরে যদি আমার জল যতটা লাগবে তখন আমি আন্দাজ করে জল দিয়ে আবার পুরো ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, তো একটু উপর দিয়ে আমি তেল দিয়ে আরেকটু মাখিয়ে নেব। তারপরে একটা ভিজা কাপড় দিয়ে ময়দাটা ভালো করে ঢেকে রেখে দেবো। বাইরের হাওয়াটা যেতে পারবে না, সুন্দর ময়দাটা একদম সফট হয়ে থাকবে। তো বন্ধুরা, ময়দাটা আমি রেখে দিয়েছি এই করে, বলে এটা একটা গামলাতে ঢেকে রাখো। আর এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, তো এই কড়াইতে একটু যে রাধা বল্লভীর যে পুরটা আমি বানাবো, তো সেই পুরে আমার যে মশলাটা দিতে হবে একটা মশলা, তার জন্য মৌরি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে সুদাদা। তো সুদাদাটা আমি ভেজে নেব, এটা একটু গরম হবে, তারপরে মৌরিটা আমি দেবো। তো যেমন যতটা পরিমাণে পুর বানাবেন আপনারা, ততটা পরিমাণে মৌরি আর সুদাদাটা আপনারা আন্দাজ করে দেবেন। তো এখানে আমি মোট 500 হচ্ছে গিয়ে বিউলির ডালের ছাতু নিয়েছি আর ছোলার ডালের ছাতু নিয়েছি। তো এই দুটো আমি 250 500 ডালের আর কি আমি এই ইয়েটা করবো, পুরটা করবো। তার জন্য এখানে এতটুকু সুদাদা নিলে আমার হয়ে যাবে। আর এর থেকে যদি পরিমাণে আপনারা বেশি করেন তাহলে তখন সুদাদাটাও পরিমাণে বেশি দিতে হবে আর মৌরিটাও বেশি দিতে হবে। সুদাদাটা আদাটা হয়ে গেছে, এবার আমি দেবো এখানে মৌরি। মৌরিটাও হালকা করে ভাজা ভাজা গন্ধ বেরোবে যখনই, তখন আমি নামিয়ে দেবো। খুব সুন্দর ইয়ে হয়েছে, দেখো বলি, একদম গলে যায়নি, আবার দেখো একদম নরম। তো দেখুন একটা সিটি দিয়েছি। কাবলি ছোলা না রান্না করলে পরে আগের দিন ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয়, খুব গরম। এই দেখুন কি সুন্দর, মানে একদম গলে গেছে কিন্তু আবার পুরো গোটা গোটা রয়েছে। তো অনেক বড় বড় হয়ে গেছে। তো চানা পনিরটা আমি এখন রান্না করব। কড়াইতে তেল দিয়ে দেবো পনিরগুলো ভেজে নেওয়ার জন্য। পনির ভাজায় আমি একটু হলুদ দিয়ে দেব আর একটু অল্প করে লবণ দিয়ে দেবো। হালকা লাল লাল করে ভেজে নেবো পনিরগুলো। পনির ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুটা আমি লবণ দিয়ে আগে একটু ভেজে নিয়েছি, এখন আমি একটু হলুদ দিয়ে দেবো অল্প করে। আলু ভেজে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো এখন চানা পনিরটা রান্না করব। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, একটু গোটা জিরে আর গোটা গরম মশলা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজটা একটু নরম হতে সময় লাগলো। পেঁয়াজের মধ্যে আমি অন্য বাদবাকি মশলা দিয়ে দেব। এখানে আমি আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি, তো এই বাটা মশলাটা পুরোটা দিয়ে দেব। 1 মিনিট ভেজে নেব। আদা আর রসুন দিয়ে আমি 1-1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি, তো কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো এখানে আমি শুকনো লঙ্কা বেটে রেখেছি, তো শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। আমি 2.5 চামচ মতো দিলাম। লঙ্কাটা দিয়েও 1 মিনিট কষিয়ে নেব। লঙ্কা দিয়েও আমার হয়ে গেছে কষানো। এখন আমি এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো পুরোটা। টমেটোর জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এই মশলাটা একসঙ্গে কষাবো। দিয়ে দেবো এখানে 2 চামচ জিরের গুঁড়ি আর দেবো ধনে গুঁড়ি 2 চামচ, আর একটুখানি কালারের জন্য দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেবো হলুদ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো মশলাটায়, যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ আমার উনুনে রান্না আর উনুনে জালটা খুব ভালো জ্বলে, তো আপনারা জানেন। গ্যাসে হলে জল না দিয়েও মশলাটা আস্তে আস্তে কষানো যায়। তো অল্প করে একটু জল দিয়ে দেবো।
এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন একটুখানি গরম মশলা দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো দেবো আর কি। আর সিদ্ধ করা চানা গুলো আমি এই মশলার মধ্যে আগে দিয়ে দেব। এখানে আমি 1 কিলো চানা নিয়েছি। দেখুন একদম নরম, আবার একদম ঝরঝরা রয়েছে, মানে একটা এক্সট্রা একটুও গলেনি। তো মশলা চানার সঙ্গে ভালো করে 5 মিনিট অন্তত আমি ভালো করে কষিয়ে নেব। চানা দিয়ে মশলা দিয়ে আমার ভালো করে মিশিয়ে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি আলু ভাজা, আর এখানে পনির ভেজে রেখে দিয়েছিলাম, দুটোই দিয়ে দেবো একবারে। এখানে আমি নিয়ে নিয়েছি চানা মশলার, এই চানা মশলাটা আমি জলের মধ্যে গুলিয়ে দিয়ে দেবো এখন। আমি মাঝে দিয়ে দিলাম আর কি, প্রথমে মশলার মধ্যে মশলাটা কষাইনি, তো এখন দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব সব কিছুর সঙ্গে। এখন আমি জল দিয়ে দেব। এইটা ছিল আমার চানা সিদ্ধ করা জল। আরো এক গামলা জল দাও। যতটা জল দেওয়ার আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি। তো এখন যাতে তাড়াতাড়ি জাল উঠে যায় আর আলুটা গলে যায়, তার জন্য আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো। আর এটা জাল উঠতে উঠতে ততক্ষণে এদিকে আমি যে রাধাবল্লভীর পুরটা তৈরি করব, তো সেই পুরের জন্য আমার লাগবে বিউলির ডাল। তো সেই বিউলির ডালটা সঙ্গে অনেক কিছু দিয়ে মাখাতে হবে, সেটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, রাধাবল্লভীর যে পুরটা তৈরি করব, পুরটা তৈরি করতে লাগবে আমার হচ্ছে গিয়ে বিউলির ডাল। তো বিউলির ডালের আমি ছাতু নিয়ে নিয়েছি। আপনারা যদি চান তো বিউলির ডাল আপনারা ভিজিয়ে রেখে বেটেও নিতে পারেন। তো এখানে আমি একটুখানি বাটার মতো আগে জল দিয়ে একটুখানি ও ভালো করে মাখিয়ে নিয়েছে। তো এখন ওর ভিতরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দেব জোয়ান, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে রয়েছে মৌরি আর সুডাদা, যেটা আমি খোলা কড়াইতে ভেজেছিলাম, সেইটা গুঁড়ো করে নেওয়া হয়েছে, এই গুঁড়োটা দিয়ে দেবো। এই গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে, মানে এই ছাতুটা খুব ফাটাতে হবে আর কি। না, আর একটু জল দিয়ে দেবো ফাটানোর জন্য। একদম আমরা যে বানাই না গুলা রুটি, তো ওই গুলা রুটির মতো ভালো করে ইয়েটা ছাতুটা পুরো আর কি ফেটিয়ে নিতে হবে। আর লাগবে আমার ছোলার ছাতু। তো এখানে আমি ছোলার ছাতু নিয়ে নিয়েছি, সেটা এখন দিতে হবে না, পরে দিতে হবে। তো যখন দিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। ঢাকনাটা একটু তুলে দেখি, তো আগেও আমি একবার ঢাকা দেওয়ার পরে তুলে দেখেছি, একটু নাড়া দিয়ে দিয়েছি। প্রায় 10-15 মিনিট হয়ে গেছে আমি এটা ফুটাচ্ছি আর কি। তো দেখুন প্রায় গাঢ় হয়ে এসছে। আরো 5 মিনিট মতো লাগবে রান্নাটা কমপ্লিট হতে। আলুটাও গলে গেছে, হ্যাঁ আলুটাও সুন্দর গলে গেছে, এই দেখুন। আর কাবলি চানাটা দেখুন, চানাটা দেখেছেন একদম গলে গেছে, আবার পুরো গোটা রয়েছে। তো আমি আরো 5-6 মিনিট ফুটিয়ে নেব। চানা পনিরটা রান্না হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু গরম মশলা। আমি আগেও একটু দিয়েছি, এখনো অল্প করে আবার দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ধনেপাতা, আর সামান্য একটু উপর দিয়ে ঘি দিয়ে দেবো। চানা পনিরটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি কোনো গামলায় নামাবো না, এই কড়াইটা ধরেই নামিয়ে রাখবো, ঠান্ডা হোক পরে নামিয়ে নেবো। পুরটা তৈরি করব, তৈরি করার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দেবো অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, আর এইখানে দেখুন সেই ছাতুটা, বিউলির ডালের ছাতুটা পুরো গোলা রুটির মতো ফেটিয়ে রেখে দিয়েছি, এটা আমি এখনই তেলের উপরে ছেড়ে দেবো। তো দেখুন জলটা কমে কমে আসছে, তো জলটা টেনে যাচ্ছে, আর এর মধ্যেই আমি দিয়ে দেবো ছোলার ছাতু। ছোলার ছাতু দেবো আর মিশিয়ে নেব।
তো একটু দিলাম, আবার মিশিয়ে নেব। মানে এখন ছোলার ছাতুটা দিয়ে পুরো আঠা আঠা করে নিতে হবে, এটা একদম পুরটা শক্ত করে নিতে হবে। তো ছোলার ছাতু যতটুকু নিয়েছিলাম আমি লেগে গেছে, সেটা দিয়ে দিয়েছি, আর টেনেও গেছে, তো টাইটও হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু ঘি। ঘিটা দিয়ে আমি ভালো করে আবার পুরো পুরটার সঙ্গে মিশিয়ে নেব ঘিটা। এবার আমি নামিয়ে দেবো, হয়ে গেছে। বলি দেখেছো ফুলে গেছে। এবার কিন্তু সেই ওভেনের মধ্যে দিয়ে দিলে পাউরুটি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তো বন্ধুরা এখন আমরা, আমাদের চানা মশলা রান্না হয়ে গেছে, পুর তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই যে ময়দা মাখিয়ে রেখেছিলাম, এটা গোল গোল করে গোলা করে একটা মধ্যে পুর ভরে ভরে রাধাবল্লভী গুলো তৈরি করব। তো ময়দার লুচির মতো নিলে তো হবে না, রাধাবল্লভী একটু বড় বড় মোটা মোটা হয়, সেই কারণে আমাদের লেচিগুলো একটু বড় হবে। তো এই লেচির মধ্যে পুরটা ভরে আমি দেব, আর পলি বেলে ফেলবে। তো দেখুন আমাদের রান্না করতে করতে সন্ধ্যা লেগে গেছে। এইভাবে একটু গোল করে নেব, কারণ বাচ্চারা সবাই স্কুলে গেছিল, স্যাররা সব তাদেরও এদিক ওদিক যাওয়ার ছিল আজকের দিনে। তো ওই কারণে আমাদের মানে অনুষ্ঠানটা একটুখানি লেটেই আমরা করছি, সেজন্য আমাদের আজকে সন্ধ্যা লেগে গেছে। তো এখন পুরটা দিয়ে দেবো ভিতরে। আর দেখুন কি সুন্দর পুরটা হয়েছে তৈরি, একদম সফট। এইভাবে পুরটা দিয়ে বন্ধ করে দেবো। দেওয়ার পরে আবার হাতের সাহায্যে এরকম একটু গোল করে দেব। আর একদম আলতো ছোঁয়াতে, খুব জোর দিয়ে বেলা যাবে না, হালকা হালকা করে টেনে টেনে একটু গোল করে নিতে হবে। রাধাবল্লভী খেতে খুব ভালো লাগে গরম গরম। আর এটা পুরো একদম আমি অনুষ্ঠান বাড়ির মতো পদ্ধতিতেই করলাম, কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা করে খাবেন। এই দেখুন এরকম মোটা থাকবে, সাইডটা দেখেছেন, এতটা মোটা করেই বেলতে হবে। আর এ দেখুন দেখা যাচ্ছে পুরো পুরটা চারিদিকে ছড়িয়ে গেছে, দেখেছেন, দেখা যাচ্ছে। তো ভাজার পরে বোঝা যাবে আরো বেশি ভালো। তো এই কাজটা অনেক সময়ের কাজ, এই জন্য আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়েছি। তো আমার বোনও এখন পুরটা ভরে দেবে, কারণ বেলা হয়ে যাবে তাড়াতাড়ি। আর মাও এসছে, একটু আগেই এলো মা। তো মা, আমি, বোন, ননদ সবাই মিলে আমরা হাতে হাতে কাজ করছি। আর ওইদিকে বাচ্চা সামলাচ্ছে আমার শাশুড়ি মা। সবাই ব্যস্ত আছি আর কি এখন। ওদিকে বেলছে আর এদিকে আমি তেল দিয়ে দিলাম। তো এখন ভেজে নেব এক এক করে। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন একটা একটা করে ভেজে নেব। এই দেখুন পুরো ফুলে গেছে। আমাদের একটা রাধাবল্লভী ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো প্রত্যেকটা রাধাবল্লভী আমি এইভাবে একইভাবে ভেজে নেব। আমাদের বেশি সময় লাগবে না, কারণ অনেকে মিলে হাত লাগিয়ে দিয়েছি। আর ওদিকে আমার আরো ভাজা হচ্ছে না, পলির বেলা হয়ে যাচ্ছে। এভাবে হালকা একটু চেপে দিলে ফুলে উঠবে। এই পুরো গোল গোল হচ্ছে একদম। ফুলা দেখলেই বোঝা যাবে যে কেমন মাখানো হয়েছে, ময়দা ময়ামটা কেমন দেয়া হয়েছে। বলি এখন আমি এইটা ভেজে রেখে চলে যাবো ওই ঘরে গিয়ে গুছাই। হ্যাঁ, আর তুমি এই কটা ভেজে নাও। তো বন্ধুরা আমি এখন চলে যাব ঘরে গিয়ে ওদিকটা রেডি করব। ওর মাস্টাররা চলে আসবে ছেলের।
আর এদিকে পলি সবকিছু করে নিক, এই যেগুলো বাদ বাকি রয়েছে যে কটা। তাহলে আমি যাই এটা তুলে রেখে। বাবা গুছাও, সাজাও, তুমি নিজে হাতে করো তো, এগুলো এগুলো নিজে হাতে করতে হয় জানো। এখান দিয়ে, হ্যাঁ এই সাইড দিয়ে ধরো। তো আমরা ঘরে চলে এসেছি, আর ছেলে আর মা সব গুছাচ্ছে। নাও এটা এটা রাখো, এখানে রেখে দাও, এখানে রেখে দাও, এখানে রেখে দাও। তো আমাদের মোটামুটি প্রায় গুছানো হয়ে গেছে। এখন আমরা একটুখানি স্যারদের তো একটু মিষ্টি খাওয়াতে হবে, তো মিষ্টিটা গুছাবো। আর ছেলে রেডি হয়ে বসে রয়েছে, কখন স্যাররা আসবে। তো কেমন লাগছে দেখতে বলবেন কমেন্ট করে ছেলেকে আজকে। ও মা হয়ে গেছে মা, আসো চলো এখানে একটু ফুল টুল দাও। বিক্রম এসো, ঠাম্মির সঙ্গে ফুল দাও বাবা। তোমরা তো স্কুলে ওঠো, ওখানে চলো। এবার প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো বাবা। ঠিক আছে আসো। তো বন্ধুরা এখানে তো মা রেডি হয়ে গেছে, আর বিক্রমের স্যাররা এখনো ঢোকেনি, তো ঢুকে যাবে। তো ততক্ষণ আমরা মাকে, ও এসে গেছে বিক্রমের স্যার, দুজন এসে গেছে, ভাই আর কি হয়। তো মা বসো, আসো মিষ্টিগুলো নিয়ে আসি, একবারেই নিয়ে আসি কারণ ওরাও চলে এসছে। বসো, বসতে দেন আমাদের, বসতে। ছেলেই আজকে মানে সবাইকে টিচারদের সম্বোধনা দেবে, ছেলের হাত দিয়ে হোক, যাও আমি হাতে দিয়ে আসো। হ্যাপি টিচার ডে। থ্যাংক ইউ। প্রণাম করো। অনেক বড় আজকে দিন নেবে, অন্যদিন করে। থ্যাংক ইউ। এবার গিফট গুলো দিয়ে দাও সবাইকে। এবার মিষ্টি খাইয়ে দাও। ও এখানে আমার ভাগ্নে বসে আছে, তো ভাগ্নে ওঠো, আমি তুলতেও পারছি না টেনে, দেখুন বন্ধুরা তুলতেও পারছি না, এত বড় হয়ে গেছে। দেখেছিলাম আমাদের, হ্যাঁ দাও না দাও না। এবার তুমি আগে কোথায় গেল? এবার আসো মিষ্টি 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 খাইয়ে দাও, চাপড়িকে দাও, পড়ে যায় না আস্তে আস্তে। হ্যাঁ ওই প্লেটটা ওটা রেখে দাও, চামচটা ওটা রেখে দাও ওখানে। এবার এখান থেকে একটা প্লেট ধরো, হাত দিয়ে ধরো, দু হাতে ধরো, আঙ্কেলের কাছে যাও, যাও। মুখে রয়েছে, তো আমি একটুখানি মাকে মিষ্টি করিয়ে দিই, আর ভাইকে দিল ছেলে, আমি করতে পারি খাওয়াই। তো এখানে সবাই একটু মিষ্টি খেয়ে নিক, তারপরে খেতে দেবো। তো আপনারা সঙ্গে থাকুন, জিজ্ঞেস করবো ভাইরা কেমন রান্না করলাম আজকে। ভাই আয় খেয়ে নে না ভাই, বেশি কিছু করিনি বুঝলে, রান্না বান্না একটুখানি ভাই, বস খেয়ে নাও। ভাইদের দিয়ে দিলাম খেতে, আর মা একটু পরে খাবে, তো এখন খাবে না, স্কুল থেকে এসে একটু টিফিন করেছিল, ওই জন্য এখন বসবে না।
কেমন আছে ভাই খেতে? রান্নাটা খুব ভালো হয়েছে। আমার এই ভাইটা একটু তেলে জিনিস খেতে পছন্দ কম করে, অল্প খাই, ওকে দিলে বলে আমি খাবো না। ভালোই হয়েছে। আজকে আমি দেখলাম একটু মুখরোচি খাবারই করা যাবে, জন্য রাধা পটল আর চানা। বন্ধুরা খাওয়া দাওয়া চলছে, আর কম তো রান্না করিনি, তো বাড়ির সবাই খাবে, আমরা সবাই আনন্দ এইভাবেই করি। তো আপনারাও করবেন, দেখবেন ভালো লাগে, মনটা খুব খুশি হয়ে যায় এরকম দিন পালন করলে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর